হাই, মর্নিং। আমি আর আমার ফ্রেন্ড রাফি এখন বের হয়েছি। ফ্রাঙ্কফুর্ট থেকে যাব হাইডেলবার্গ। হাইডেলবার্গ হলো এখানকার একটা পুরাতন শহর, তো সারাদিন ওখানেই থাকার ট্রাই করব। আর দেখা হচ্ছে হাইডেলবার্গে। এইমাত্র হাইডেলবার্গ সিটি সেন্টারের কাছে আসলাম। তো ফার্স্টেই আমরা যাচ্ছি হলো এখানে একটা ক্যাসেল আছে, ক্যাসেলটাতে ফার্স্টে যাব। আর বিশেষ করে ওয়েদারটা খুবই খারাপ, কোনো সূর্য নাই। তো তোমার জন্য এটা দুঃখজনক। তুমি এমন একটা ফ্লাই করছো ফ্রাঙ্কফুর্ট, তো ওয়েদার খুবই খারাপ, কিছু করার নেই। তোমাকে এই ওয়েদারেই এইখানকার সৌন্দর্য উপভোগ করতে হবে। তো এই তো এখন বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে হবে, বাকি কথা ক্যাসেলে গিয়ে বলতেছি। এত উঁচা জায়গাটা। তো এর আগেও আমি এরকম কয়েকটা ক্যাসেল উঠছি, তার মধ্যে প্রাক ক্যাসেল ছিল, ওটাতে সিঁড়ি ছিল, আর এটাতে সোজা একটা পাথরের ইট বসানো রাস্তা। আমি এখন হাইডেলবার্গ ক্যাসেলের সামনে। তো আমার এই পাশে হাইডেলবার্গ ক্যাসেল এবং এই পাশে হলো নেকার নদী। তো এই নদীটা থেকে এই ক্যাসেলটা প্রায় 80 মিটার উঁচুতে পাহাড়ের উপর অবস্থিত। এই ক্যাসেলটা মূলত 1214 সালে নির্মাণ কাজ স্টার্ট হয়। পরে এটা 1600 এবং 1700 শতাব্দীর দিকে কিছুটা সম্প্রসারণও করা হয়। 1679 খ্রিস্টাব্দ এবং 1764 খ্রিস্টাব্দের দিকে ফরাসি আন্দোলন এবং কিছুটা বজ্রপাতের জন্য এই ক্যাসেলটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখান থেকে পুরো এরিয়াটার আপনি একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। পুরো শহরটাই এখান থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়। এটা এখন পর্যন্ত পর্যটকদের মূল আকর্ষণ এই এরিয়ার জন্য।
আমাদের ক্যাসেল দেখা শেষ। এখন যাচ্ছি এখানকারই যে ওল্ড সিটিটা, আই মিন সিটি সেন্টার যেটা বলে ওইটা, আর পাশেই নদীর উপর একটা ব্রিজ আছে, এখানকার সব থেকে বিখ্যাত ব্রিজ যেটা। আশেপাশের আর কিছু দেখানোর ট্রাই করব। রাফি কিছু বলবি কিনা? বলবো তো অবশ্যই। তো আমি তন্ময়ের অনেক ব্লগের মাঝখানে হয়তো বা জার্মানির একটা ব্লগে আছি, তো আপনারা হয়তো বা কৌতূহলবশত আপনাদের মনে যাচ্ছে যে আমি কে। আসলে আমি হচ্ছি রাফি, জার্মানিতে থাকি। আর তন্ময় আর আমার সম্পর্ক হচ্ছে 2008 থেকে, যখন আমরা হাই স্কুলে পড়তাম। এরপর আমাদের অনেক সময় চলে গেছে, যখন আমরা এক একজন এক এক জায়গায় চলে গেছি। কিন্তু হুট করে আবার তন্ময় লন্ডন থেকে জার্মানি আসলো, এই সুবাদে আমাদের দেখা। আমরা ঘুরবো হয়তো আরও, এরপরে হয়তো আরও কোনো এক দেশে আমাদের আবার দেখা হতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই ট্রাই করব। তো এখন যাচ্ছি ওল্ড টাউনের দিকে, তো দেখা হচ্ছে ওখানে। হ্যাঁ, আমি এখন হাইডেলবার্গ ওল্ড ব্রিজের সামনে। তো এই ব্রিজটা 1788 সালে বা নির্মাণ হয়, আর এটা হাইডেলবার্গের প্রধান প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। তার মধ্যে এটার ফ্রন্টে একটা ব্রোঞ্জ বানরের মূর্তি আছে, যেটা পর্যটকদের খুবই আকর্ষণের বিষয়। এই হাইডেলবার্গের ব্রিজের উপর থেকে আপনি ক্যাসেলটা প্লাস হলো দুই পারের যে সৌন্দর্য সবই উপভোগ করতে পারবেন ভালোভাবে। আর এটা ঠিক নেকার নদীর উপরেই নির্মিত। দুই সাইডের যে মনোরম পরিবেশ, আপনি আসলে মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। তো আমি এখন আমাদের সিটি সেন্টারের মাঝখানে, তো আর বেশিক্ষণ থাকবো না। তো এখন ফ্রাঙ্কফুর্ট চলে যাব, বাকিটা সময় ওখানে কাটাবো। তাও যেতেও মনে হয় 2-2.5 ঘন্টা লাগবে এখান থেকে ট্রেন দিয়ে। আজকে এখান থেকে বিদায়, দেখা হবে ফ্রাঙ্কফুর্টে। হাই, আমরা এখন ফ্রাঙ্কফুর্টের রাত্রের সৌন্দর্যটাও অনেক সুন্দর। তো রাত্রে কিছু ফুটেজ নিব, আর সকাল থেকে ফ্রাঙ্কফুর্টের উপরে ডিটেলস ফুটেজ নেওয়ার ট্রাই করব। তো আমার সাথে আছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই কালকে আমাকে রিসিভ করছে, যেহেতু রাফি কাজে ছিল রাত্রে, আর রাফিকে তো আপনারা আগেই দেখছেন। তো এখন রাত্রের যতগুলো ফুটেজ কভার করতে পারি এই সময়টা এখানেই থাকবো, আর সকাল থেকে বাকি জায়গাগুলো কভার করব।